না 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 চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি, ওরে ছাড়িয়ে দেন। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাবাকে বেঁধে রেখেছেন কেন? আমার বাবাকে ছেড়ে দিন। এই আওয়াজ নিচে। আরিবির বাবা, এইভাবে আর কতদিন চলবে কৌদি? ঘরে তো কোনো চাইল ডাইল নেই। এত চিন্তা আসতেছো কেন? ধান তো প্রায় কাটা শেষ। শোনো, এই ধান উঠলিয়ে ধান বেঁচে টেছে তারপরে যে দেনা দেয় শোধ দিলি আর ডাল চালির অভাব হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ধান ওঠার আগ পর্যন্ত তুমি আর কোনো ভাত টাত খাবা না নে। কথায় কয় না, আশায় বাসে চাষা, তোমার হইছে সেই দশা। বাবা আরিফ, তুই আইছিস? ইয়ে কর, ওই হাত মুখ ধুই আয়, আমি তোরে খাতে দিচ্ছি। না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। সে কি বাবা, সেই সকাল বেলায় কটা খাইয়ে বেরিয়েছিস, খাওয়া কিছু লাগবে না? না মানে হয়েছে কি আব্বা, আমি আমার ওই যে বন্ধু আছে না, বন্ধু বাড়িতে কিছু খেয়ে আসছি, তাই আর ক্ষুধা নেই। তা বাজান, তো লেয়াপড়া কিরাম চলতিছে? এই তো আম্মা, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। হ্যাঁ শোন বাজান, তোর যদি কিছু লাগে তাহলে কিন্তু তুই আমার আগের থেকে কয়ে রাখবি। দেরি হলি হ্যাঁ আমার গোছ গাছ করতে একটু সমস্যা হবে না। বাবা, তোর লেয়াপড়া শেষ হবে কবে? ওই দাও দিদাই, এই তুমি একটু শুভও দিদাই, লেখাপড়ার কোনদিন কোনো শেষ হয় নাই। তার মানে ও কি সারা জীবন লেয়াপড়া করে যাবে? না আম্মা, এটা হচ্ছে বিসিএস পরীক্ষা, প্রথমে পিলি, তারপর রিটেন, তারপর ভাইবা। এরপর যদি উপর আল্লাহ চায় তোমাদের ছেলে বিসিএস ক্যাডার হয়ে যাবে। ওসব তোমরা বুঝবে না আব্বা, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেই। আচ্ছা বাজান যা, ঘরে যে তুই একটু বিশ্রাম নিয়ে যা। হয়, যা বাজান। পারি ফির মা, কি এত সাথে এবেই আসো। কি আছে? সে কি খিদে লাগিছে, সাথে ভাত দাও দি। শোনো, ঘরে তো এক মুঠ চাইলো নেই, আমি কিছু রাঁধিনি। তুমি এ কি করতেছো? আরিফ কোয়ানে? ঘরে ব্যাগ গুছাচ্ছে, ঢাকায় যাবে না পরীক্ষা দিতি, তাই ব্যাগ গুছাচ্ছে। হায় হায়, তুমি করতেছো কি? যেই আমি গ্রামে যেই দেই কোন জায়গায় কয়টা চাইল বা টাকা পয়সা তার আনতে পারি নাই, তুমি একটু দেরি আনো। আম্মা, আমি তো ঢাকায় যাব, কয়টা ভাত দাও, খেয়ে তারপর রওনা দিই। বাজান, তুই একটু দেরি আর, তোর আব্বা আসুক, তাই একসাথে খাতে দিচ্ছি। আচ্ছা আম্মা, আব্বা আসলে কয়টা টাকাও দিতে বললো, ঢাকায় যাব তো, গাড়ি ভাড়া টাকাটা হলেও কাজে লাগবে। তোর আব্বা আসার সময় হয়ে গেছে, তোর আব্বা আসুক, আমি করছি। আচ্ছা আম্মা, আমি তাহলে সবকিছু গোছাতে লাগি। কোন জায়গায় যে একটা চাহাও দার পালাম না। আর চাল? চাইল টাকা না দার পালি, চাইল আনবো কি দিয়ে? কি ব্যাপার আম্মা, তুমি এর জন্য আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে? আসলে বাবা, তোরে কি রে কই, ঘরে কোনো টাহাও নেই, চাইলো নেই, তাই তোর বাপ গেছিল ওরা টাহা দার এতি, তো পালো না। আরে এর জন্য তোমরা মন খারাপ করছো কেন? আমি হলাম গরিব কৃষকের ছেলে, আমার মতো মানুষের দুই এক বেলা না খেলেও কোনো সমস্যা নেই। আচ্ছা তোমরা থাকো, আমি তাহলে রওনা হচ্ছি। না বাজান, তুই একটু দাঁড়া, তুই অনেক দূরই যাবি, দেখি আমি কারো কাছে আত্মীয় দূরি করে টাকা এনে দিতে পারি নাই। না আব্বা, দরকার হলে আমি হেঁটে যাব, আমার গায়ে কি কম শক্তি আছে নাকি? তোমরা শুধু আমার জন্য একটু দোয়া করো, আমি তাহলে রওনা হই। দাঁড়া বাবা, এই নে, এইটা বেশে তুই খাইয়ে নিস আর গাড়ি ভাড়া দিস। এসব তুমি কি বলছো আম্মা? আমার আব্বা কত কষ্ট করে এগুলো তোমাকে কিনে দিয়েছে, আর এগুলো বিক্রি করে আমি হাত খরচ চালাবো? দেখো আম্মা, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি পড়াশোনাই বন্ধ করে দেব। তোমরা শুধু আমার জন্য একটু দোয়া করো, দেখবে আমাদের এমন দিন আর থাকবে না। আমি তাহলে আসি। থাক বাজান থাক, যা ভালোভাবে দেশ
ফিরে যাস রে বাজান। আল্লাহ, তুমি আমার ছেলের মনের আশা পূরণ করো আল্লাহ। সবসময় আমাকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, আর উনি আসবে দেরি করে। আজকে আসুক, দেখাবো মজা। সব দায় কি আমার? না, দায় আমারও আছে। তাই তো পরীক্ষা শেষ করে ছুটতে ছুটতে চলে এলাম। এবার বলো, এত জরুরি কেন ডাকলে? তোমার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আমার কিছুই ভালো লাগছে না। এমন ভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে কারোর ভালো লাগে? আর ভাইয়া যদি জেনে যায় তাহলে কি হবে বলো? এখন আমি কি করব বলো? তুমি হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের বোন, আর আমার বাবা একজন কৃষক। আমার বাবা ধার দেনা করে আমার পড়াশোনাটা চালাচ্ছে। তাছাড়া বিসিএস পরীক্ষার রেজাল্ট না দেওয়া পর্যন্ত আমার তো কিছুই করার নেই। কিছু করার নেই নাকি করার ইচ্ছাই নেই? এটা তুমি কেমন কথা বললে? আমারও কি ইচ্ছা হয় না যে তুমি লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে আমার ঘরের বউ হয়ে যাবে, আর আমি সেটা দু চোখ ভরে দেখব। হয়েছে, থাক। কেমন ইচ্ছা তো দেখতেই পাচ্ছি যে ভুলে গেছো। আরে পাগলি, তুমি ভাবলে কি করে যে আমি তোমার প্রিয় জিনিসটা আনতে ভুলে যাব? শোনো, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। তুমি এর ভিতরে কিছু করতে পারলে করো, নয়তো আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যাও। আব্বা মাঠে কাজ করছে, আমার খাবার নিয়ে যেতে হবে। আর তাছাড়া এখানে কেউ দেখে বললে কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আমি আসি। সাবধানে যেও। আব্বা, তোমার জন্য ভাত নিয়ে আসছি। বাজান, তুই আবার এত কষ্ট করে ভাত আনতে গেলি কেন? আরে তাতে কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আসো তো, খায় নাও, আসো। বাজান, এই গ্রামের লোক যদি দেখে তোর যদি আমি ভাত আনাই, তাহলে তারা কি ভাববে না কদিন? আহা আব্বা, লোকে কি বললো আর না বললো সেই কথায় কান দিলে কি জীবন চলবে? এসব কথা বাদ দাও তো, ভাতটা খেয়ে নাও। শোন বাজান, কালকে তুই আর মাঠে আছিস না, একটু তাকায় দিয়েছিস? তুই রোদ্দির গ্রাম পুড়ে কালা হয়ে গেছিস। খাওয়ার সময় এত কথা বলো না তো। আমি ছেলে হয়ে তোমার জন্য যদি এটুকু না করতে পারি তাহলে মানুষ কি বলবে? আরে বাবা, তুই কি আর আগের মতো আসিস? তুই তো এই গ্রামের মধ্যে সেরা ছাত্র। আব্বা, তোমাকে একটা কথা বলি, জীবনের শিক্ষা সবাই পায়, কিন্তু সবাই জ্ঞান অর্জন করতে পারে না। তুমি এত না ভেবে খেয়ে নাও তো। কিরে, আলিমিয়া না? হ্যাঁ। কি আলিমিয়া, ছেলেকে নিয়ে তো খুব আরামে খাওয়া দাওয়া করছো, তা আমার টাকাগুলো দেওয়ার তো কোনো খোঁজ নেই। না মানে চেয়ারম্যান সাহেব, ফসল তো প্রায় সব উঠে গেছে, এই বেশিই আপনার টাকা আমি দিয়ে দেবো। এই এক কথা আর কতদিন ধরে শুনবো বলো? এক ফসল বিক্রি করে তুমি কতজনকে টাকা দেবে? শুনেছি ও পাড়ার বসির মিয়াও তোমার কাছে টাকা পায়, আর তুমি আবার বলছো ফসল বিক্রি করে আমার টাকা শোধ করবে। না না আলিমিয়া, তোমার তো কথা কাজে কোনো ঠিক নেই। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তায় নেন না, আপনার টাকা আমি সবার আগে শোধ করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিন পরে যদি টাকা না দাও, আমি তোমার বাড়ি যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ি আর এই ফসলের জমি সব কিছু আমি কবজা করবো বলে দিলাম। এটা আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমার বাড়ি আর ফসলের জমি যদি আপনি কবজা করেন তাহলে আমার আব্বা চলবে কি করে? তুমি চুপ করো। তোমার বাবার দিনকাল আগে ভালোই যাচ্ছিল, শুধুমাত্র তোমার জন্য, তোমাকে পড়াশোনা করানোর জন্যই তোমার বাবা এত টাকা দেনা হয়েছে। যাই হোক, আমি এত কথা বলতে চাচ্ছি না। আমি তোমাকে 2 দিন সময় দিয়ে গেলাম আলিমিয়া। 2 দিনের মধ্যে তুমি আমার টাকা শোধ করবা। যদি টাকা শোধ না করো, আমি তোমার বাড়িতে যাব, আর তখন যদি আমার কাজে কেউ বাধা দিতে আসে, হাত পা ভেঙে আমি একদম নদীতে ফেলে দেবো বলে দিলাম। শোনো শিক্ষিত বলা, কথা যেন মাথায় থাকে, তাহলে কিন্তু কি হয়েছে? এভাবে চুপচাপ বসে থাকবা না কিছু বলবা? দেখো আরিফ, ভাই আমার জন্য ছেলে ঠিক করছে। কি বলো, তাই নাকি? তাহলে তো অনেক ভালো হলো। চেয়ারম্যানের বোনের বিয়ে, অনেক বড় আয়োজন হবে, আর আমি কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো। তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? আরে রাগ করছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছি যে তুমি আর আমি হচ্ছে তেল আর পানি, তোমার আর আমার সম্পর্ক মানায় না।
আমরা বন্ধুই ভালো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো। আমি এখানে চিন্তায় বাঁচতেছি না, তুমি আর কি মারছো? আর দেখো, সবসময় কিন্তু আর কি ভালো লাগে না। দেখো ছোঁয়া, এখন আমি কি করব? আব্বা আমার পড়াশোনার জন্য তোমার ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আমাদের জমি জমা বন্ধক রেখে। এখন তো তোমার ভাই সেই টাকার জন্য আমাদের মাত্র 2 দিন সময় দিয়েছে। এই 2 দিনের ভিতরে যদি তোমাদের টাকা পরিশোধ না করতে পারি, তাহলে তো তোমার ভাই আমাদের জমি জায়গা সবকিছু কবজা করে নেবে। আর তাছাড়া তুমি আমার ফ্যামিলি সম্পর্কে তো জানো। আরে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে ভাবতে পারি না। আর তুমি যদি এখন আমাকে গ্রহণ না করো, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। আরে ছিছি, এসব তুমি কি বলছো? তওবা তওবা, এসব কথা মনের ভুলেও আর মুখে আনবা না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তোমাকে একটা কথা বলি, আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান না। আমি তোমাকে পাওয়ার জন্য আমার নিজের জীবনও শেষ করে দিতে পারি। তবু বিশ্বাস রেখো, তোমাকে কখনো ছেড়ে যাব না। তোমার সকল বিপদ আপদে ছায়া হয়ে তোমার পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। এখানে আমাদের যদি কেউ একসাথে দেখে ফেলে, তাহলে খুব বিপদে পড়বো। হ্যাঁ যাব। আজকে সারাদিনে একটুও পড়া হয়নি, পরশু আমার পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে। আসো এই ঝাড়ু টাড়ু দেওয়া লাগবে না, এদিকে আসো, বসো বসো। আম্মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আব্বা, দোয়া করো আমার জন্য। যাও বাজার যাও। আল্লাহ, আমার ছেলের মনের আশা তুমি পূরণ করো, ওর পরীক্ষা যেন খুব ভালো হয়। আল্লাহ, তুমি এত চিন্তায় না দি, আমার সলটা খুব ভালো, দেখবা আল্লাহ ঠিকই ওর মনের আশা পূরণ করে দেবে। আলিমিয়া, আলিমিয়া, কি ব্যাপার আলিমিয়া? আমার টাকা দাও। দাঁড়ায় রয়েছো কেন? চেয়ারম্যান সাহেব এসে দেখো না, যাও একটা চেয়ার আনিয়ে দাও। না না, আমি এখানে বসতে আসিনি। তুমি আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। ও কাকা, এই বসা টসার সময় আমাকে নাই। চেয়ারম্যান সাহেব, আমাদের আর 2-1 দিন সময় দেন, আপনার সব টাকা আমি পরিশোধ দিয়ে দেবো। আর 1 সেকেন্ডও সময় দিতে পারবো না। তুমি যদি আমার টাকা না দাও, তোমাকে আমি এক্ষুনি ধরে নিয়ে যাবো। এই ধর। না না না, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি, ওরে ছাড়িয়ে দেন। শোনো আরিফের মা, কোনো কথায় কাজ হবে না। তোমার ছেলে ঢাকা থেকে আসলে বলবা পুরো টাকা দিয়ে ওর আব্বাকে ছাড়িয়ে আনতে। ছাড়ো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি এখন কি এরি? ভাইজান, এটারে কি করবো? বুড়া মানুষ তো, বেশি মারাও যায় না। এ তো মারলি যদি মরে যায়। না না, মারার দরকার নেই। ওর কাছে টাকা পাই অনেকগুলো। ওর ছেলে আর বউ আসুক, টাকা দিয়ে তারপর ছাড়াই নিয়ে যাবে। ও মরে গেলে তো আমার লস। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাবাকে বেঁধে রেখেছেন কেন? আমার বাবাকে ছেড়ে দিন। এই, আওয়াজ নিচে। কি ব্যাপার আরিফের আম্মা, তুমি কি সব টাকা নিয়ে আসছো? না চেয়ারম্যান সাহেব, একদিনই এত টাকা কোয়ানে পাবো? চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেননি। হ্যাঁ, আমি তো ঠিক করিনি, কিন্তু তোর আব্বা ঠিক করেছে না? তোর আব্বা যে তোর পড়াশোনার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে আজ 2 বছর ধরে আমাকে ঘোরাচ্ছে, সেটা খুব ঠিক কাজ করেছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে 1 মাস সময় দিন। 1 মাস পর আমি আপনার সব টাকা শোধ করে দেবো। তবু আমার আব্বাকে ছেড়ে দিন। দেখো, এ পর্যন্ত অনেকবার সময় নিয়েছো, আর কোনো সময় দিতে পারবো না। টাকা দাও, তোমার আব্বাকে ছাড়িয়ে নিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আপনি একটু দয়া আরেন, ওর বাপরে ছাড়িয়ে দেন। আমার সোয়াল যখন দায়িত্ব নিছে, ও ঠিকই আপনার টাকা শোধ করে দেবে। হ্যাঁ ভাইজান, ছেড়ে দিন। বুড়া মানুষ তো, দেখলে মায়া লাগে। আচ্ছা ঠিক আছে আরিফ, তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু 1 মাস পরে যদি তুমি টাকা শোধ না করো, তোমার জমি জায়গা সবকিছু আমি লিখে নেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি যদি 1 মাস পর আপনার টাকা পরিশোধ না করতে পারি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে এসে আমার জমি জায়গা সব আপনার নামে লিখে দেবো। তবু আমার আব্বাকে ছেড়ে দিন চেয়ারম্যান সাহেব। আরিফ, কথাটা মনে থাকে জানো। চলো। সরি আসতে একটু দেরি হয়ে গেল। আরিফ,
তুমি আমাকে ক্ষমা করে দাও। কালকে টাকার জন্য ভাইয়া তোমার বাবার সাথে যে ব্যবহার করছে না, তার জন্য আমি ক্ষমা চাইছি। আরে না না, তুমি কেন ক্ষমা চাচ্ছ? দোষটা আমার বাবারই ছিল। আমার বাবা তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সময় মতো সেটা দিতে পারেনি, তাই অপমানিত হতে হলো। আচ্ছা তা বলো, আজকে এত জরুরিভাবে ডাকলে কেন? আজকে একটা শুভ কাজে যাচ্ছি, তাই ভাবলাম তোমার মুখটা একটু দেখে যাই। আজকে আমার বিসিএস পরীক্ষার রেজাল্ট দিবে, জানে না আল্লাহ কপালে কি লিখছে। আচ্ছা তুমি এত ভেবো না তো, ভালো কিছুই হবে। আর তোমার দেরি হয়ে যাচ্ছে না, রওনা হও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আরে শোনো, তুমি কিন্তু রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আব্বা, আম্মা, আম্মা কোথায় তোমরা? আব্বা, আম্মা, আমি তো পরীক্ষায় পাশ করছি। এ নাও মিষ্টি খাও। তুই সত্যি করতেছিস? হ্যাঁ আব্বা, তোমার আরিফ এখন বিসিএস ক্যাডার। মানে কি বাজান, এদি কি মেলা বড় অফিসার? এ আরিফির মা, তুই মূর্খর মতো কেন কথা কতিস? শোনো, আমি সারা গ্রামে আজকে কয়ে বেড়াবো যে আমার সল বিসিএস পাস করেছে, আমি বিসিএস ক্যাডারের বাপ। যে তোমরা করে যাও, আমি যাই মিষ্টি বিতরণ করে আসতেছি। আসতে যাও বাজান রে, বিসিএস কত বড় চাকরি তা তো আমি জানি নে। তবে তোর কাছে একটা কথা, তুই সারা জীবন আমাকে মতো গরিব অসহায় মানুষকে তুই দেখিস। হ্যাঁ আম্মা, আমি তোমাদেরই সন্তান। তোমরা নিজেরা না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছো। ভাতের কষ্টটা আমি বুঝি আম্মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকতে আমি অসহায় মানুষের পাশে থাকবো। চলো তো এখন ঘরে চলো। আম্মা তুমি ঘরে যাও, আমি এখনই আসছি। কি আলি চাচা, হাতে মিষ্টির প্যাকেট যে কি, ছেলের বিয়ে টিয়ে নাই? না বাজান, আমার সল বিসিএস পাস করেছে, এই সারা গ্রামে আমি মিষ্টি খাওয়াই আছি। না বাজান, তুমি এদেরটা খাও। কি বিসিএস? না না না, আমার ডায়াবেটিস। ও কিরে, কোথায় ছিলি? আসতে এতক্ষণ লাগে তোর? আরে ভাইজান, আসার সময় তো আলী মিয়ার সাথে দেখা। সে তো এলাকার সবাইরে মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছে। তার ছেলে আরিফ আছে না, বিসিএস ক্যাডার, বড় অফিসার হয়েছে নাকি। বলিস কি, আলী মিয়ার ছেলে বিসিএস ক্যাডার? তাহলে তো আরিফ অনেক সম্মানী ব্যক্তি হয়ে গেছে না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমার বোনের সাথে আরিফের বিয়ে দিলে কেমন হয়? এটা তো ভালো কথা। আপনার বোন অনেক সুখে থাকবে, আর সবচেয়ে বড় কথা হলো আপনার ফ্যামিলিতে একটা শিক্ষিত জামাই পাবেন। কিন্তু ভাইজান, আলী মিয়া কি রাজি হইবে? আরে রাজি হবে না কেন? আমার বোন কি দেখতে শুনতে কম সুন্দর নাকি? আর দরকার হলে আমি আলিমের পায়ে ধরবো, তবু আরিফকে আমি এবাড়ির জামাই বানিয়েই ছাড়বো। আচ্ছা তাহলে একটা কাজ কর, এক্ষুনি আমরা যাই, আলিমিয়ার সাথে কথা বলি, গিয়ে বিয়ের প্রস্তাবটা দেই। চল। কি হলো, তুমি খুশি হওনি? খুশি কেন হব না? তাহলে মিষ্টি খাও। তোমার মিষ্টি তুমি খাও, তোমার তো কোনো সমস্যা শেষই নেই। আমি যদি সমস্যা হই, তুমি তো আমার সমাধান। হ্যাঁ, আর আমি যদি সাহস হই, তুমি হলে ভীতু। মানে? মানে মানে তুমি একজন বিসিএস ক্যাডার এখন, আর তোমার এখনো সাহস হলো না যে তোমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিতে। ও আচ্ছা, এই ব্যাপার। চলো আমার সাথে। আলী চাচা, আলী চাচা, আলী চাচা বাড়িতে আছেন নাকি? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আলী চাচা, কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কোনো খোঁজই তো নেই। চেয়ারম্যান সাহেব, আমি তো পুরো টাকা গোছাতে পারিনি, কালকে আপনার সব টাকা দিয়ে দেবো। আরে আলী চাচা, আমি টাকা নিতে আসিনি, আমি এসেছি অন্য একটা কাজে। এই মিষ্টিগুলো দি। কিসের জন্য মিষ্টি? আরে চাচি, শুভ কাজে মিষ্টি মুখ করতে হয়। হ্যাঁ আমি বলছি আলী চাচা, আরিফ তো এখন বিসিএস ক্যাডার, উচ্চ শিক্ষিত, তার সামনে তোর বিয়ে শাদী দিতে হবে, তাই না? তা ওকে বিয়ে দেওয়ার জন্য উচ্চ শিক্ষিত সুন্দরী একটা পাত্রীও লাগবে। তাই আমি ভাবছিলাম যে আমার বোনের সাথে আরিফের বিয়েটা দিতে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। চেয়ারম্যান সাহেব, আমার সাথে এরকমভাবে ঠাট্টা মস্করা না এলেও পারতেন,
আমি লাগে আজকেই সব টাকা দিয়ে দেবো। আরে চাচা, আমি টাকার জন্য আসিনি। আর আপনি কি ভেবেছেন আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে হলে কি আমি টাকা ছেড়ে দেবো? টাকা তো আপনাকে দিতেই হবে, সাথে আমার বোনকেও আপনার বাড়ির বউ করে নিতে হবে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমি আপনার বোনরে দেখেছি, খুব মিষ্টি দেখতে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার আরিফের পছন্দেরও তো একটা দরকার আছে। আমরা আরিফের সাথে কথা কয়ে তারপরে আপনারা জানাই দিবানি। মা আমি রাজি। আরিফ, তোরা দুইজনে একসাথে? আমিও তো তাই ভাবছি। তোরা দুজন একসাথে কেন? তোদের দুজনের বিয়ের কথা বলতেই তো আমি এখানে এসেছিলাম। হ্যাঁ তাই তো। মানে আপনারা সবাই কি করছেন? আমি তো এর মানে বুঝতে পারতেছি না। আব্বা আমি বলছি, এই হচ্ছে চেয়ারম্যান সাহেবের বোন। আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি, তাই হয়তো চেয়ারম্যান সাহেব তার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। কিন্তু ওনার বোন একটা গরিব কৃষকের ছেলেকে ভালোবেসেছে। চেয়ারম্যান সাহেব যদি আমাদের সম্পর্ক মেনেও না নিতেন, ওনার বোন বাড়ি থেকে চলেও আসতে চেয়েছিলেন। কারণ চেয়ারম্যান সাহেবরা তো গরিব কৃষকদের সাথে আত্মীয়তা করেন না, তারা আত্মীয়তা করেন টাকা আর ক্ষমতার সাথে। তাদের কাছে ভালোবাসা মূল্যহীন। আরিফ ভাই, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি যে টাকার ক্ষমতা দিয়ে আর যাই হোক অন্তত সম্মান কেনা যায় না। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি আপনাদের সবার কাছে মাপ চাইছি। ছি ছি ভাইজান, আপনি ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করবেন না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। দেখুন ভাইজান, কর্মে আমরা যে যাই হই না কেন, চরিত্রে আমাদের মনুষ্যত্ববোধটা থাকা দরকার। কারণ এই মনুষ্যত্ববোধই একটা পশু আর মানুষের ভিতর পার্থক্যটা আমাদের বুঝিয়ে দেয়। আমরা পেশায় যাই হই না কেন, সবার আগে আমাদের মানুষ হওয়াটা জরুরি। মা এসো, আমার কাছে এসো মা। কালি তো হয়েই গেল, দিন তারিখ দিয়ে গোটা করে একটা ব্যবস্থা করলে কিরাম আছে চেয়ারম্যান সাহেব? কাকা আবার চেয়ারম্যান সাহেব পুত্রা, হ্যাঁ ও কমতি ডুবাই খাবো তাইলে, হ্যাঁ?